ইনফার্টিলিটির সমস্যায় ভুগছেন? আপনি একা নন। এরম সমস্যায় অনেকেই ভুগছেন, কিন্তু তার সলিউশন অ্যাভেলেবল আছে। আর তার জন্যই আমি ঐন্দ্রিলা চলে এসেছি নির্ভানা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিকে, নিউ গড়িয়ার কাছে। আর আমার সাথে রয়েছেন বিখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর মীনা নারায়ণ। দীর্ঘ 20 বছর ধরে তিনি বন্ধ্যাত্বের চিকিৎসা করছেন এবং উইমেন্স হেলথ, প্রেগন্যান্সি, ইনফার্টিলিটি সংক্রান্ত বিভিন্ন কাজ খুব সুন্দরভাবে করছেন। তার কম্প্যাশনেট অ্যাপ্রোচ আর অ্যাডভান্স মেডিকেল টেকনিক্সের মাধ্যমে তিনি পার্সোনালি প্রত্যেকটি পেশেন্টের কেয়ার করে থাকেন। আমি নিজে একবার সিস্টের সমস্যায় ভুগছিলাম এবং ওনার কাছে এসে এত ভালো ট্রিটমেন্ট পাই, এত হ্যাপি হয়ে যাই, এত স্যাটিসফাইড হয়ে যাই ওনার ব্যবহারে, ওনার অ্যাডভান্স মেডিকেল ট্রিটমেন্টে এবং এত অ্যাফোর্ডেবল প্রাইসে, যে আমার মনে হলো আপনাদের সাথেও শেয়ার করি এই সুন্দর জায়গাটির ঠিকানা, যাতে আপনাদের সমস্যারও সমাধান হয়। চলুন তার সাথে কথা বলা যাক। নমস্কার, a very warm Namaskar. welcome. Yeah. Good morning to all of you. ডক্টর মীনা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, প্রথমেই বলছি ভীষণ সুন্দর লাগছে এখানে এসে। Oh, thank you. নির্ভানা আইভিএফ সেন্টার যেটি আপনি করেছেন, what inspired you to start this? Yeah, right. Actually, আমরা basically gynecologist come IVF consultant. তো এখন যে recent এরাটা হচ্ছে publicly have the basically infertility problems too much. যখন আমরা গাইনি পেশেন্টটা দেখি, তো 10টা পেশেন্ট দেখলে 2টা পেশেন্ট বলে ম্যাডাম এনিভাবে আমরা প্রেগন্যান্সি হচ্ছেই না। তখন ডেফিনেটলি আমরা হলো কি প্রথম থেকে যখন আমরা এমবিবিএস কোর্সটা করছিলাম, আই ওয়াজ মতলব আমরা ইনফার্টিলিটি হি করব, আমার স্পেশালিটিটা প্রবাবলি ইনফার্টিলিটি হি করব। তো ওইদিকে আমরা গাইনোকোলজির সঙ্গে সঙ্গে আমরা ইনফার্টিলিটি কোর্সটা করেছি, আর দেন উইল স্টার্ট দ্য ইনফার্টিলিটি প্র্যাকটিস। ওকে, গ্রেট। তবে আজকালকার যুগে যে দম্পতিরা রয়েছেন, যে কাপলসরা রয়েছেন, তারা ইনফার্টিলিটি প্রবলেম নিয়ে ভীষণভাবে ভোগেন। কিন্তু একটা খুব সূক্ষ্ম জায়গা রয়েছে, যে কাপলরা ধরুন বহুদিন ধরে স্ট্রাগল করছেন প্যারেন্টহুডের জন্য, তারা কোথাও একটু কনফিউজড হয়ে যান যে তারা কি স্বাভাবিকভাবে মেলামেশা করবেন নাকি এই সময় আইভিএফ করানো উচিত। তো সেই কনসালটেশনটা কিভাবে নেবে বা কোন সময় ঠিক তারা আইভিএফ এর দিকে? Yeah, right. IVF means হয় in vitro fertilization. in vitro मतलब হয় টিউব মধ্যে fertilization of শুক্রাণু and egg मतलब sperm and egg টা in the ল্যাব मतलब in the fallopian tube মধ্যে যে ন্যাচারালিটা হয় ওইটা ল্যাবের মধ্যে ফার্টিলাইজেশনটা হচ্ছে, তাইকে বলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ন্যাচারালি কি হয়, হিয়ার ইজ দ্য ইউট্রাস, দ্যাট ইজ দ্য ইউট্রাস, দিস ইজ দ্য fallopian tube। ন্যাচারালি যখন নর্মাল রিলেশনশিপে হয় তো শুক্রাণু এইভাবে এন্ট্রি করে, আর যখন ওভুলেশনটা হলো তো এগ উইল স্টে হিয়ার, আর ইউনিয়ন অফ স্পার্ম এগ উইল হ্যাপেন ইন দ্য fallopian tube, মানে দুজনের যোগটা এইখানেই হয়। তারপরে আস্তে করে মাইগ্রেট করে ইমব্রিওটা এইখানে ইউট্রাস মধ্যে গ্রো করে। এই সেম প্রসেস ইউনিয়ন অফ স্পার্ম অফ এগ আমরা বাহিরে ল্যাবের মধ্যে করাচ্ছি, তাইকে বলে আইভিএফ। একটা যে প্রসেসটা হচ্ছে, দিস ইজ দ্য আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আপনারাদের শুক্রাণু, আপনারাদের ডিমটা কে বের করে আমরা ল্যাব মধ্যে ফার্টিলাইজেশন করিয়ে ডে 1, ডে 2, ডে 3, ডে 4 and ডে 5 কে বলে ব্লাস্টো, দ্যাট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ এমব্রিও। তাইকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট টাইম আসলে ওনার গর্ভের মধ্যে ট্রান্সফারটা করে দিই। দিস ইজ দ্য আইভিএফ। তো অনেকজন বলে কি ম্যাডাম আইভিএফটা কি এটা আর্টিফিশিয়াল বেবি, মানে বুঝতে পারিনি কি আইভিএফটা অ্যাকচুয়ালি এটা কি জিনিস হচ্ছে। তো বুঝতে হবে এটা আপনারাদের জেনেটিক ম্যাটেরিয়াল, দিস ইজ দ্য ইয়োর ডিএনএ অ্যান্ড मतलब DNA of the egg and sperm, and this is the your baby, है ना। তো কিছু আর্টিফিশিয়াল নেই, আর্টিফিশিয়ালি এটা পসিবল নেই কি একটা বেবি হয়ে যাবে, है না। তো সেম প্রসেস যে ফিলিপিয়ান টিউবে আপনারা হচ্ছে না, ওইটা আমরা ল্যাব মধ্যে করিয়ে আপনারা গর্ভে ট্রান্সফার হচ্ছে বোনকে, এইটাকে বলে আইভিএফ। আইভিএফ কি সে তো আমরা জানলাম, কিন্তু কাপলসরা ঠিক কোন সময়ে আইভিএফ এর দিকে এগোবেন সেটা জেনে নেব।
ইয়া রাইট। ক্যামেরা ওই পারে নিঃসন্তান কাপল আদি আমরাকে শুনতে পাচ্ছেন, তো আমরাটা বলবো কখন আপনারা আইভিএফ দিকে যাবেন, রাইট? রাইট টাইমটা কখন হচ্ছে? অনেকজন মহিলাদের বলে ম্যাডাম আমাদের তো বয়স কম আছে, ভলেই আমরা বিয়ে হলে 10 to 12 ইয়ার্স হলো ইয়া 15 ইয়ার্স হলো, পর আমাদের বয়স কম, আমরা কি এখনই আইভিএফ দিকে যাব? একটা কথা হচ্ছে কি ন্যাচারাল প্রেগনেন্সি হোক ইয়া আইভিএফ, এটা তো আপনারাদেরই জেনেটিক মেটেরিয়াল আছে, তো যত আর্লি আপনারা আইভিএফ দিকে যাবেন তত হেলদি বেবিটা হবে। ন্যাচারাল প্রেগনেন্সির মধ্যে সেম কথা হয়, যত আর্লি প্রেগনেন্সি হয় তত ডিমের কোয়ালিটি স্পার্ম কোয়ালিটিটা খুবই হেলদিটা হয়। তো আমরা প্রথম বলবো এটা যদি আপনারা বয়স না ভাবেন কি আপনারা বয়স অল্প আছে আর আপনারা আইভিএফ দিকে যাচ্ছেন, ডেফিনেটলি আপনারা সন্তান শিশু দরকার আছে, সন্তান তো দরকার হয়ই হয় একটা কাপলকে। তো আমরা সাজেস্ট করব আপনারাকে কি যত তাড়াতাড়ি আপনারা আইভিএফ দিকে যাবেন তত সুস্থ হেলদি সন্তানটা পাবেন। আইভিএফ কে নিয়ে অনেক রকম মিথ আছে। There are so many myths and misconceptions around IVF, ম্যাম। সো তার মধ্যে একটি যে শিশু যখন আইভিএফ এর মাধ্যমে আসছে, তাকে ইনজেকশন দেওয়া হচ্ছে, সে কি সম্পূর্ণভাবে হেলদি হবে? এই রকম প্রশ্ন মানুষের মনে আসে, সেটা সম্পর্কে বলুন। ইহা রাইট। ইনজেকশন বেবিটা অনেকবার বলি কি আইভিএফ করতে গেলে 10টা থেকে 12টা ডিম মিনিমাম লাগেই লাগে। তা ন্যাচারালি ভাবে 10টা থেকে 12টা ডিম তো তৈরি হয় না। তো আমরা কি করি কিছু ইনজেকশন, ওই সেম ইনজেকশন যে ওনার বডির মধ্যে হরমোন আছে তাইকে আমরা একটু বেশি ডোজের মধ্যে বাইরে থেকে ইনজেক্ট করি, ওটা সেম হরমোন আছে, ওই সেম হরমোন আর কিছু ওভুলেশন ইন্ডাকশন মেডিসিনটা দিয়ে আমরা 10টা থেকে 12টা ডিম, যদি এইটা আমরা না দেবো তো ডিম তৈরিই হবে না। আর মিনিমাম আমরা 10টা 12, বিকজ যত ডিম বাহার বেরোবে সব তো হেলদি হয় না, 50% ওইটা স্যাগ্রেগেট হয়ে যায়, 50%ই হেলদি থাকে, 50%ই ডিম আপনারা ফার্টিলাইজড হবে। তো এইটা কথাটা হচ্ছে কি আমরা ইনজেকশন সেম যে ওনার বডি মে হারমোন আছে সেম হারমোনকে আমরা ইনজেকশন দিয়ে ডিমকে বেশি বড় করে আমরাকে এটা আইভিএফটা হয়। তো এটা কোনো ইনজেকশন বেবি নেই, আমরাকে ডিমকে বানানোর জন্য ইনজেকশনটা দিচ্ছি, দিস ইজ দ্য ন্যাচারাল হারমোন অ্যাকচুয়ালি। ওকে, তো নাথিং ইনজেকশন বেবি, আপনারাকে 10টা থেকে 12টা ডিম জন্য ইনজেকশনটা দেওয়া হচ্ছে, 10 থেকে 12 দিন ইনজেকশনটা তারপরে ওটা একটা সামান্য অর্গেন করে ডিমকে বের তুলে আইভিএফ মধ্যে কোনো পেনফুল প্রসিজারও নেই। অনেকজন বলে কি ম্যাডাম এটা কি পেনফুল প্রসিজার? নাথিং, এটা ওয়েল কন্ট্রোলড হয় আর ওয়েল ম্যানেজেবল প্রসিজারটা, বিকজ আমরা হাতেই সব কিছু থাকে, কমপ্লিকেশনটা भी আছে তো আমরা ওয়েল ম্যানেজ করে নিই, যাই কোনো কমপ্লিকেশন হয়, বাট দিস ইজ অ্যাবসলিউটলি নন পেনফুল और वेल मैनेजेबल প্রসিজারটা আইভিএফটা। তো এটা হলো কি সুস্থ হেলদি বেবির জন্য যত তাড়াতাড়ি কম বয়সে উনি আইভিএফটা করবেন, আর কোনো পেনফুল নেই, ইনজেকশন বেবি নেই, এইটা ওনার নিজের ডিম আর নিজের স্পার্ম নিয়ে বেবিটা হচ্ছে। এই জন্য অনেকবার হয় কি আমরা ব্যাংক থেকে স্পার্ম নিতে হয় আর ব্যাংক থেকে এগও নিতে হয়, তাই না? অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্পাম কোয়ালিটি হয়তো ভালো নয় বলে আহ, সন্তান জন্ম দিতে অসুবিধা হচ্ছে, সেখানে কি স্পাম ডোনারের ব্যবস্থা রয়েছে? ইয়া রাইট। যেই মহিলাদের বয়সটা বেশি হয়ে গেছে, লাইক 35 থেকে বেশি, 38 40, এখন তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডেফিনেটলি রুলটা বানিয়েছে কি 44 পরে মহিলা আর পুরুষটা 55 পরে আইভিএফ করতে পারবে না। তো এটা তো এজ লিমিট আছে, তার ছাড়া বয়সে যত কম উনি করতে পারবেন তত। অনেকজন হয় কি কম বয়সে মহিলা ডিমটা শেষ হয়ে গেল, তখন উনি কি করবেন? তো যদি খুবই অল্প বয়স আছে আর লো, তখন তো ওরা নিজেদের ডিম নিয়ে বেবি দিতে পারবে। লেকিন যদি লো এএমএইচ मतलब লো ওভেরিয়ান রিজার্ভ আছে আর মহিলাদের বয়সটা বেশি, তো ডেফিনেটলি উনি ডোনার সাইকেল দিকে যাবেন। ডোনার मतलब ব্যাংক, এখন এআরটি ব্যাংক আছে, এআরটি ব্যাংক থেকে ডোনার অ্যারেঞ্জ করে উনি আইভিএফ নিতে সেটা কি পারবেন। আপনার থেকে সহযোগিতা পাওয়া যাবে এই Yeah, নির্বাণা definitely. We সেন্টার have the থেকে? ART bank. Okay. So we will arrange, Nirvana will arrange the
donor sperm and আর egg donor টা এটা নির্বাণা will arrange everything. Patient কে কষ্ট করতে হবে না। Oh, Okay? great, great, Yeah. great. Or in Right. case of a man, if he's facing the same problem, sperm Yeah. quality কমে গেছে, সেক্ষেত্রেও Yeah. কি আছে? Sure. আমরা আগে भी বলেছিলাম কি কাপলটা কখন আইভিএফ দিকে থিঙ্ক করবে, হুম, কি আমরা 10 সাল या 8 সাল হয়ে গেছে তো আমরা ন্যাচারাল ট্রাই না করে আইভিএফ দিকে যাই। তো হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ আইভিএফ, কখন আপনারা আইভিএফটা করবেন? তো যদি সিস্ট হয়ে গেছে, সিস্ট সিস্ট দু রকম হয়, পিসিওডি সিস্টটা হলো আর একটা চকলেট সিস্টটা হলো। চকলেট সিস্ট মানে হলো এন্ডোমেট্রিওসিস, আর ওইটা হয় খুবই ভীষণ পেনফুল মেনস্ট্রুয়েশন, তখন ওইটা শুধু আইভিএফ দিকে যাবেন। একটা হয় পিসিও ওভারি, পিসিও ওভারিকে বলে সিস্ট, ম্যাডাম আমরা সিস্ট হয়ে গেছে তো আমরা কি ন্যাচারালি মা হতে পারবো না, এটা একটা কোশ্চেন হয়। তখন আমরা বলবো কি পিসিওডি ওভারিকে ক্যাটেগরাইজ করা যায় মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। यदि ওভারিন ভলিউম 10 to 12 মিলিমিটার আছে ইয়া লেস দেন 15 সিসি, তখন কি করবে, আমরা ওভুলেশন ইন্ডাকশন দিয়ে এসআইএস একটা প্রসিজারটা হয়, টিউব পেটেন্সি টেস্ট। আর ওনার স্পার্ম যদি পার্টনারের স্পার্ম নর্মাল নর্মাল আর দুটা ফিলিপিয়ান টিউব ওর পেটেন্ট আছে, খোলা আছে, কোনো প্যাথলজি নেই, কোনো হাইড্রোসালপিংস নেই, আর ওষুধ দিয়ে ওনার ডিমটা তৈরি হচ্ছে, তাই উনি পিসিওডি পেশেন্ট, সিস্ট পেশেন্ট, উনি ন্যাচারালি কনসিভ করতে পারবেন। হ্যাঁ, great. এটা বলে ন্যাচারাল। তার ছাড়া কিছু নিউট্রিশনাল ভ্যালু আছে। পিসিওডি হলে প্রায় কি হয়, ডিমের কোয়ালিটি ভালো হয় না। ডিমের কোয়ালিটি যখন ভালো হয় না তো 3 মাস আগে থেকে আমরা নিউট্রিশনাল ওনা কিছু এডুকেশনটা দিই, কি খাবে, কি ওষুধটা খাবে, কি ভিটামিনসটা নেবে, তখন ওনার কোয়ালিটিটা ইমপ্রুভটা হবে। তো পিসিওডি ডেফিনেটলি একটা নিউট্রিশনাল ভ্যালু আছে, এটা আলাদা একটা বিশাল ব্যাপার। আর তারপরে হচ্ছে ওভুলাম, লেকিন যেই পিসিওডি পেশেন্ট সিস্ট আছে ওনাদের, यदि ওভারি ভলিউমটা 15 সিসি থেকে 20 সিসি, মানে তাই মহিলাকে বলে হাই এমএইচ, মানে খুব বেশি ওভেরিয়ান রিজার্ভ, তো ওই পেশেন্টে কি হয় কি নর্মাল ওভুলেশন ইন্ডাকশন ওষুধ দিয়ে ডিমটা তৈরি হয় না। ওই যেইভাবে ইভেন কি আইভিএফ করতে গেলে ওই মহিলাকে অনেকই অসুবিধা হয়, স্লো গ্রোথ হয় ডিমটা, ডিম তাড়াতাড়ি বড়ই হয় না। তো ওনার যে ইনজেকশনটা হয় আইডিয়ালি 10 থেকে 12 দিনে হয়, ওনার 14 to 16 দিনে ইনজেকশনটা হয়। Okay. তো ওইখানে উনি ফেস করছেন কি তাড়াতাড়ি ডিম বড় হচ্ছে না। তারপরে কোয়ালিটি, তো উনি যদি দীর্ঘদিনে 3 থেকে 6 মাস আগে থেকে যদি হাই কোয়ালিটি ফুডটা নিয়েছেন, স্ট্রেস ফ্রি মাহলতে থেকেছেন, তখন উনি ভালো কোয়ালিটির ডিমটা দিতে পারবেন। হ্যাঁ, আফটার। তো এটা হলো কি মডারেট টু সিভিয়ার পিসিওডি, 15 সিসি থেকে 20 সিসি যদি পিসিওডি ওভারিটা আছে, তখন ওই মহিলাদের, আর বাই দিবে ফিলোপিয়ান টিউব খোলা থাক ইয়া ব্লক থাক, তখন भी উনি আইভিএফ দিকে গেলে উনি মা সন্তান সুখটা উনি পাবেন, ওনার কোলে একটা শিশু আসতে পারে। আইভিএফ নিয়ে বিস্তারিত কথা আরো বলবো, কিন্তু তার আগে জেনে নেব যে অর্থনৈতিক দিকটার দিকেও আমাদের খেয়াল রাখতে হয়। কাপলস তো আমাদের সমাজে বিভিন্ন রকম মানে গ্রুপ থেকে আসছেন, কারুর কেউ মধ্যবিত্ত, কেউ উচ্চ মধ্যবিত্ত, কেউ ফাইন্যান্সিয়াল একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন ম্যাম। তো সেই ক্ষেত্রে যখন তারা আইভিএফ করতে আসছে, অনেকে ভাবেন যে এটা খুব ব্যয় সাপেক্ষ, সেটা কি সত্যি তাই, নাকি ইএমআই এর সুবিধা আছে? কিভাবে সাহায্য পেতে পারে নির্বাণায়? ইয়া রাইট। আমরা প্রথম থেকেই বলছিলাম কি কাপল কামিং ফর দ্য আইভিএফ, ম্যাডাম আমরা শুধু আইভিএফ করব, আমরা বয়স হয়ে গেছে 10 to 15 ইয়ার্স হয়ে গেছে, আর আমরা আর ন্যাচুরালি ট্রাই করব না, আমরা আইভিএফ। তখন আমরা দেখি ফিনান্সিয়ালি কি কাজ করছে, বড় ফিনান্সিয়াল স্ট্যাটাসটা কি, দুজনে কাপল কি জবে আছে ইয়া বিজনেস করছে ইয়া উনি সিঙ্গেল, তো আর্থিক দিকে তো দেখতেই হয়। অনেকবার দেখা গেল কি পেশেন্ট আইভিএফ দিকে আসে তাহলে বি ন্যাচুরালি কনসিভ করে গেছে, অনেকবার কি হলো কি আইভিএফ করে এসছি আমার ফেল্ড আইভিএফ, তারপরে ন্যাচুরালি কনসিভটা করে গেছে। একটা আমরা কোয়েশ্চেনটা বলবো কি আইভিএফটা হোক ইয়া নন আইভিএফ, একটা এসআইএস একটা প্রসিজার সিস বলে, এটা করতে গেলে ম্যাক্সিমাম কাপল আইভিএফ মধ্যে বি তাড়াতাড়ি বেবিটা পেয়ে যায় আর ন্যাচুরালি বি তাড়াতাড়ি কনসিভ করে যায়। তো ন্যাচুরাল ভাবে কি পেশেন্টটা
কি করে তাড়াতাড়ি প্রেগনেন্টটা হবে, এটা হচ্ছে একটা SIS প্রসিজার। সো উই হ্যাভ দ্য টেকনোলজি লাইক নন পেনফুল প্রসিজার, এটা আর তাড়াতাড়ি মা হতে পারবে। আর দিস উইল এনহান্স দ্য IVF সাকসেস রেট অলসো। Okay. তো কাপল যখন আসে তখন ল্যাপ্রোহিস্টোরি যদি আমরা না করি, ল্যাপ্রোহিস্টোরি একটা অন্য ব্যাপার হয়েছে, IVF প্লাস ল্যাপ্রোস্কোপি হিস্টোস্কোপি করে জাস্ট রুল আউট দ্য ইউটেরাইন অ্যান্ড টিউবাল প্যাথোলজি, হুম। তখন কি হয় কি মানে পেমেন্টটা 50% কমে যাচ্ছে ওনাদের। Okay, তো okay. ল্যাপ্রোহিস্টোরি না করি আমরা SIS টা করলাম, ইউটেরাইন স্ক্র্যাচিং আল্ট্রাসাউন্ড গাইডেডটা দেখলাম, আর তখনই 3D 4D দিয়ে দেখলাম কি কোনো ইউটেরাইন ইয়া টিউবাল প্যাথোলজি নেই। বিকজ টিউবাল প্যাথোলজি যদি আছে, উনি IVF দিকে যদি যাচ্ছেন তখন সাকসেস হবে না IVF, Okay. উনি ভেঙে পড়বেন একদম। হুম। তাহলে এটা কি হয়, একটা ওয়ান অফ দ্য রিজন ফর ফেলিওর অফ দ্য IVF, একটা কারণ আছে। কাপল যখন আসছেন মিডল ক্যাটেগরি, হ্যাঁ না, অ্যাভারেজ অ্যান্ড একটা হাই ফাই পেশেন্ট, তখন এটা হলো একটা ব্যাপার। তখন আমরা দেখতে হবে কি আমরা ল্যাপ্রোস্কোপি না করে SIS টা করি, আর definitely will help the couples. The Nirvana IVF is a low package IVF, affordable IVF. Okay. यदि আপনারা ফেলটা হচ্ছে তো সেকেন্ড ট্রান্সফারটা নির্বাণা গিভিং টোটাল ফ্রি অফ কস্ট। আপনারা শুধু মেডিসিন টাকাটা লাগছে যে বাড়িতে খাবেন, লেকিন নির্বাণা গিভিং দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রান্সফার ইজ কোয়াইট ফ্রি অফ কস্ট। আমাদের ঠিকানাটা হচ্ছে নির্বাণা IVF অ্যান্ড ফার্টিলিটি, অ্যান্ড ডক্টর মীনা নারায়ণ সঙ্গে দেখা করবে নির্বাণা IVF অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক। আমাদের হচ্ছে ঠিকানাটা নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো পাশে, উপহারে সেকেন্ড ফ্লোর। আমাদের ফোন নাম্বারটা হলো 6291160534। আবার একটা নাম্বার আছে 8981822424, 8981822424। থ্যাংক ইউ সো মাচ ডক্টর ফর ইউর টাইম Thank এন্ড you. ইনসাইটস। আমরা আবার পরবর্তী এপিসোডে ডক্টর মীনাকে নিয়ে আপনাদের সঙ্গে হাজির থাকবো।